শনিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা হয় আপত্তিকর মন্তব্য। তার এই পোস্টকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। সোমবার এ নিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে 2024-এর জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবার। রাজধানী নয়াপল্টনের জাতীয় প্রেস ক্লাবের সামনে একে একে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করেন তারা। বলেন, এই রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের সার্বভৌমত্ব, নারীর ক্ষমতায়ন হুমকির মুখে পড়বে এবং চিন্তার স্বাধীনতা বাধাগ্রস্ত হবে। আমাদের মা বোনদেরকে পতিতা বলে আখ্যায়িত করে এই শফিকুল ইসলাম পাকিস্তানের প্রোডাক্ট। সে কিভাবে জানে বাংলার মা বোন পতিতা? আসলে তারা হচ্ছে 71-এর যে নারীদেরকে বিভক্ত করা হয়েছিল, দর্শন করেছিল, আমার মনে হয় সেখানে এই শফিকুল ইসলামও জড়িত আছে। ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেন এক জুলাই যোদ্ধা। কিভাবে সে আমাদের মা বোনের ইজ্জতকে নিয়ে কথা বলে? আমরা রাজপথে সংগ্রাম করে বহু আগে নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়েছি। আমরা কোনো দেশে আসা বাধ্য নই। আমাদের এই মাতৃভূমি এবং সারা বিশ্বের মা বোনদেরকে নিয়ে কিভাবে কুনীতিক কথা বলেছে, আমরা সর্বপ্রথম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ধরনের কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারকারীদের এদেশের ঠিকানা হতে পারে না বলেও দাবি করেন তারা। তিনি যে আমাদের বিরুদ্ধে কথাটা বলেছে, তার ঘরে কি মা বোন নাই? আমাদের মানে কথা বলতে কি তার একবার হাত কাঁপলো না, বুক কাঁপলো না? আমাদের ভোটের উপরে তারা নির্বাচিত হবে, আমাদেরকে তারা ম্যান্ডেট গ্রান্টেড করেনি। সে কেন? ভুলে যাবেন না, আমরা করতেছি, আমরা আবার পরিবারের রাস্তাতে নামবো। সেটা অপমান করবে মেয়েদের জন্য। মেয়ে তো সবাই ঘরে আছে, মা আছে, বোন আছে, ওয়াইফ আছে। এরকম নারীদের অপমান করা তো ঠিক হয় না। আমরা চাই বাংলাদেশে ভালো একটা সরকার আসুক। একই সাথে ওই দল জান্নাতের টিকিট দেওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এ অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবাদ সভায় আসা জুলাই যোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্যরা। আজকে আওয়ামী লীগ বাংলাদেশে বিতাড়িত করার কারণে আজকে আপনারা লম্বা লম্বা কথা বলতে পারতেছেন। এতদিন কিন্তু আপনারা লম্বা লম্বা কথা বলতে পারেন না। এই কথাবার্তা ভালো করে বলেন। আমরা বলতে চাই, এই রাজাকাররা আগামী দিনে এই জাতীয় নির্বাচনে ওরা কিন্তু ভোট ডাকাতি করার ষড়যন্ত্র আছে। আমার মা জাতিকে নিয়ে তিনি যে পতিতা বললেন, সেই পতিতার বাগানে কেন তিনি হ্যাক হয়েছে এটি বলে আখ্যায়িত করলেন? কেন সেই ভুল ব্যাখ্যা দিলেন মানুষের মাঝে? আসলে তিনি কি চান? আসলে তার উদ্দেশ্য কি? হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।